আপনাকে কঠিন সময়েও কঠোর পরিশ্রম করে যেতে হবে। আর বসে বসে এমনটি ভাবলে হবে না যে আল্লাহ তো সহজের প্রতিশ্রুতি দিয়েই রেখেছেন, তাই আমি তার অপেক্ষা করব আর বসে বসে কাঁদবো না। আর এজন্য তিনি পরের আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাইজা ফারাক্তা ফানসাব। খুবই শক্তিশালী একটি শব্দ। অতএব যখনই অবসর পাও পরিশ্রম করো। স্বস্তি এবং কষ্টের সাথে সম্পর্ক কি? আল্লাহ চান না আপনি এবং আমি যেন অলস হয়ে বসে থাকি। যখন আমরা কোনো কঠিন পরিস্থিতিতে থাকি তখন আল্লাহ চান আমরা যেন প্রচুর পরিশ্রম করি। আর অন্য মানুষদের দেখবেন যখন তারা কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে তখন তারা সবকিছু ছেড়ে দিয়ে হতাশাগ্রস্ত হয়ে হাত পা গুটিয়ে বসে থাকে। তারা নিরাশ হয়ে যায়, উদ্বিগ্ন হয়ে পড়ে, তারা কি করবে ঠিক বুঝতে পারে না, তারা সবকিছু বাদ দিয়ে দেয়। কিন্তু ইমানদারদের বেলায় যখনই তুমি কোনো কঠিন পরিস্থিতিতে পড়ো তখন তুমি অবসর পেলেই নিজেকে কঠোর পরিশ্রমে নিয়োজিত করো, নিজেকে কাজে লাগাও, নিজেকে উৎপাদনশীল করো। ওলামারা এই আয়াত নিয়ে অনেক মন্তব্য করেছেন। যখন দাওয়ার কাজ থেকে অবসর পান তখন নিজেকে ইবাদতের কঠোর পরিশ্রমে নিয়োজিত করুন, আর ইবাদত থেকে অবসর পাওয়ার পরে নিজেকে দাওয়ার কাজে আত্মনিয়োগ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এক কাজ থেকে নিজেকে অবসর পাওয়ার পরে নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখুন। আর আমার এবং আপনার জন্য প্রশ্ন হলো, আমরা জীবনের কতটা সময় ব্যয় করি এটা ভেবে যে জীবন কতটা দুর্বিষহ, আর এগুলো ভেবে আমরা অলস হয়ে বসে থাকি, কিছুই করি না। নিজের মনকে এই নেগেটিভ চিন্তা ভাবনায় ডুবিয়ে রাখি, সম্পূর্ণ অকার্যকর এবং অকর্মণ্য হয়ে বসে থাকি এই চিন্তা ভাবনা করে। আর আল্লাহ বলছেন তোমার হাতে অনেক সময় রয়েছে আর এই সময়গুলোকে তুমি কোনো কাজেই লাগাচ্ছ না। আর যখন আপনি নিজেকে কোনো পরিশ্রমে আত্মনিয়োগ না করান তখন আপনি কষ্টকে জেতার সুযোগ করে দিচ্ছেন। আর আয়াতটি শুরু হয়েছিল ফা অক্ষর দিয়ে, ফা আসসাবাবিয়া, অর্থাৎ অতএব যেহেতু তুমি স্বস্তি কামনা করো তাই তোমাকে নিজেকে পরিশ্রমে আত্মনিয়োগ করতে হবে। এটা শেখার ফলে তোমার উচিত নিজেকে পরিশ্রমে আত্মনিয়োগ করা। তাই আপনার এবং আমার উচিত নিজেদের জীবনকে অর্থপূর্ণ এবং প্রোডাক্টিভ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা। মাঝে মাঝে জীবনে অতিরিক্ত চাপের কারণে আমরা ভেঙে পড়ি, আমরা সহজেই ভেঙে পড়ি দুঃখ, হতাশায়, উদ্বেগ, উৎকণ্ঠা। যদিও এগুলো হওয়ার দোষের কিছু নয়, কিন্তু আমাদের শিখতে হবে কিভাবে এই কঠিন সময়ে আল্লাহর কিতাবের মাধ্যমে আমরা ঘুরে দাঁড়াবার মানসিক শক্তি অর্জন করব।